ও হচ্ছে ব্লগিং করে, আমার ভালো লাগছে যে এত কনফিডেন্সলি ও সব মানুষের সামনে এইভাবে কথা বলছে, অনর্গল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন। এটা কিন্তু একটা ইলিশ। এই যে পদ্মা সেতু, আর আমরা একদম পদ্মা সেতুর নিচে। পদ্মা নদী বর্ষা যেন একদম অন্যরকম এক রূপ, অস্থির, বিস্তৃত আর জীবন্ত। আর স্বাভাবিক সময়ে সে আবার শান্ত, গভীর আর নরম এক সৌন্দর্য নিয়ে ধরা দেয়। এই দুই রূপের মাঝে রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম ফুল মুনের রাতে পদ্মার বুকে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের খোঁজে। লাক্সারিয়াস হাউস বোটে করে চর থেকে চর ঘুরেছি, ভাই ব্রাদারের সাথে জমিয়ে আড্ডা দিয়েছি, আর খেয়েছি পদ্মার ইলিশ সহ মজার মজার সব খাবার। তো চলেন আজকে আপনাদেরকে পদ্মায় ফুল মুনের গল্প শোনাই। শুরুতে আমরা চলে গিয়েছিলাম মাওয়া চৌরাস্তা কিংবা পদ্মা সেতুর একদমই নিচে। সেখান থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম মাওয়া পুরান ঘাটে। ঘাটে যাওয়ার পরে চোখে পড়ে সারি সারি হাউস বোট গুলো। আর আজকে আমরা যে হাউস বোটে ঘুরবো সেটা হচ্ছে ফ্যান্টাসি। বোটে উঠে শুরুতেই আমরা পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কস এবং ছিলাম এরকম একটা প্রিমিয়াম রুমে, যেখানে আছে একটা সুন্দর বেড, বেসিক অ্যামেনিটিজ, ওয়াশরুম, এবং এই রুমে কিন্তু একটা ব্যালকনি এবং এসিও আছে। রাতে যেহেতু তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই আমরা রাতের বেলা খেলাধুলা করে এবং খাবার দাবার খেয়ে কাটিয়ে দিই। প্রথমে আমরা খেয়েছিলাম ডিম খিচুড়ি, সাথে ছিল স্পেশাল চাটনি। ভাই ব্রাদারের সাথে একসাথে আড্ডায় খেতে বেশ ভালোই লাগছিল। এরপরে আমরা খেয়েছিলাম বারবিকিউ পরোটা। রাতের বেলায় হাউস বোটের রুফটপ থেকেই পদ্মা সেতুর বাতিগুলো দেখা যাচ্ছিল। শেষ রাতে রুমের জানালা দিয়ে ভিউ ছিল ঠিক এইরকম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে। কালকে রাতে হচ্ছে আমরা এখানে আসছিলাম সন্ধ্যার পরে, মানে মোটামুটি রাতে এখানে আসছিলাম। দেন হচ্ছে যে রাতে খুব ভালো একটা টাইম আমরা এখানে কাটাইছি। অ্যান্ড আমরা যে রুমটাতে ঘুমাইছি এইটা হচ্ছে সেটা, খুবই একদম বাজে অবস্থা, সবার ব্যাগ টেক রাখা। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমরা এরকম একটা সুন্দর ভিউ পাইতেছি। এখন হচ্ছে আমরা সকালে নাস্তা নিব। আসলে নাস্তায় হচ্ছে আছে খিচুড়ি, করে নিব হচ্ছে ডিম। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, যেখানে আছে ডিম খিচুড়ি, মুরগির মাংস, আর হচ্ছে বেগুন ভাজা, আর সবচেয়ে স্পেশাল এই আচার। সকালে নাস্তা খেতে খেতে চোখে ভেসে আসে পদ্মার অন্যরকম এক রূপ, যেখানে জেলেরা মাছ ধরছে এবং সকালে শীতল হাওয়া গায়ে লাগছিল, আর তার সাথে এক কাপ চা। এর কিছুক্ষণ পরে আমাদের বোট চলে যায় পদ্মা সেতুর কাছাকাছি। এই জায়গা থেকে একদম পুরা পদ্মা সেতু দেখা যাচ্ছে ওই দিকটাতে। এখান থেকে এটা হচ্ছে শরীয়তপুরের দিক, আর এটা হচ্ছে মাওয়া। আমরা এখন আছি একদম পদ্মা সেতুর নিচে, একদমই সামনে। এখান থেকে পদ্মা সেতু একদমই ক্লিয়ারলি দেখা যায়। সো এই হাউস বোটে অনেকগুলো রুম আছে, আর প্রত্যেকটা রুমের নামই হচ্ছে এক একটা নদীর নামে, যেমন পদ্মা, মেঘনা। আর এই রুমগুলো থেকে কিন্তু পদ্মা সেতু একদমই দেখা যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন পুরোটা ব্রিজ দেখা যেতেছে, আর আমরা পদ্মা সেতুর একদমই নিচে। এর কিছুক্ষণ পরে আমাদেরকে নামানো হয় পদ্মার একটা চরে। বোটটা বর্তমানে থামানো হয়েছে একটা চরে, অ্যান্ড এখানে নেমে সবাই হচ্ছে যে ফুটবল খেলতেছে। আর এই চরটা খুব সম্ভবত খুব রিসেন্টলি জাগছে, কারণ হলো এই চরে কোনো আমি এখন পর্যন্ত ঘাস দেখি নাই। যে চরগুলো 10 বছর বা 15 বছর হয়ে যায় সেগুলোতে মোটামুটি ঘাস থাকে। সো হয়তো বা খুব রিসেন্ট এই চরটা জাগছে। আর এর আরও একটা কারণ হইতে পারে, কারণ হচ্ছে যে ওই পারে ব্যাপক নদী ভাঙন হয়েছিল, বেশ কয়েক বছর ধরে এটা চলতেছে। সো ওইটার কারণে হয়তো বা এখানে এরকম একটা চর জাগছে। আর এই ধরনের চর হচ্ছে যে মোটামুটি একটা দ্বীপের মতোই বলা যায়, একদমই নিরবিচ্ছিন্ন। এখান থেকে মানুষের যাতায়াতের একমাত্র ওয়ে হচ্ছে ট্রলার, নৌকা, এগুলো। এখানে কিন্তু আপনি চাইলে হেঁটে আসতে পারবেন না। আমরা সাধারণত আসলে পদ্মা নদীকে যেভাবে দেখি, এই জায়গাতে আসলে আপনি পদ্মা নদীকে একদমই অন্যভাবে দেখতে পারবেন। আর সমুদ্রের পানি যেমন নীল থাকে, এখানে পানিও কিন্তু কিছুটা নীল, কারণ হচ্ছে এখানে পানি মোটামুটি ভালোই স্বচ্ছ। আর এই নদীতে কিন্তু ইলিশও আছে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইলিশ, এটা হচ্ছে যে মরে গেছে, এটা মরা ইলিশ। সো
এতে বোঝা যায় আসলে এই নদীতে মোটামুটি ভালোই কিন্তু ইলিশ আছে। আর অন্যান্য নদীর সাথে অনেক পরে পরিচিত হলেও পদ্মা নদীর সাথে কিন্তু আমি একদমই ছোটোবেলা থেকে পরিচিত, কারণ হচ্ছে যে পদ্মার ওই পারে মানে শরীয়তপুরে হচ্ছে যে আমাদের বাড়ি। তো এইখানটাতে সবাই ফুটবল খেলতেছে ধুমায়া, সো আমি না খেলে অনেক বড় মিস করতেছি। এই ধরনের চরগুলোতে আসলে একদমই অন্য লেভেলের সৌন্দর্য দেখা যায়, খুবই খোলামেলা, একদমই খালি চর। যে যতদূর চোখ যাবে তত দূরে হচ্ছে যে চর। আর এই চরগুলোতে বিশেষ করে এই চরগুলোর আশেপাশে হচ্ছে যে জেলেরা আসে, তারা হচ্ছে এখান থেকে মাছ ধরে। যেমন আমি ওই দূরে একটা বোট দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে তারা হয়তো বা মাছ ধরার কার্যক্রমে চালাচ্ছে, কারণ এখানে আর কোনো এছাড়া কাজ নাই। দুপুরে গোসল করার পরে এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো। আমরা হচ্ছে এখন দুপুরের খাবার নিই। এই হচ্ছে পদ্মার ইলিশ। এটা হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত মিষ্টি। দুপুরের খাবার শেষে আমরা জমিয়ে আড্ডা দিতে দিতে চলে যাই আরো একটি চরে। গ্যারেজ যাবো লাভ দিলে না, আমরা এখন নেমে গেলাম আরো একটা চরে। আর এই চরে বেসিক্যালি সরিষা ক্ষেত আছে। আমার সাথে আছে এখন ফিজ ভাই, যার ভিডিও আমি অনেক দেখি, বিশেষ করে তার দেশের বাইরের ভিডিওগুলো আমি অনেক বেশি দেখি। মানে সবচেয়ে বেশি দেখি হলো যখন ভাত খাই তখন। কেন? আর মানে ওই ভাত খাইতে খাইতে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি যখন ভাত খাও। যাক যাক, ভালো। এবং ও হচ্ছে ব্লগিং করে, আমার ভালো লাগছে যে এত কনফিডেন্সলি ও সব মানুষের সামনে এইভাবে কথা বলছে, অনর্গল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্পটগুলো এক্সপ্লোর করতেছে। এরকম হওয়া উচিত। এত অশ্লীল যুগে এত অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটারদের ভিতরে এই যে ভালো কন্টেন্টগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমাদের সাপোর্ট করা উচিত, সবার উচিত এটা। কারণ আমরাও চাই যে আমাদের দেশের পর্যটক খাতটা আরও বেশি পরিচিত পাক, আরও মানুষ পর্যটকরা আসুক, বাইরে থেকে আসুক। তো এই জিনিসগুলোই। যাক, ধন্যবাদ, দেখা হয়ে গেল আমাদের একসাথেই। আজকে কোথায় ট্যুর করলাম? পদ্মাতে। পদ্মাতে হাউস বোটে অনেক জায়গায় গেলাম, এখন যাচ্ছি সরষা খেতে। আর এখানে আরও 2টা হাউস বোট আছে। হ্যাঁ। অনেক মানুষ আসছে আজকে। এই পাশে নদী আর এই পাশে চর, অনেক সুন্দর জায়গা, পার হইতে হবে। সো আমরা এই চরে আসছি বেসিক্যালি এই সরিষা ক্ষেত দেখার জন্য। সো খুব বেশি একটা বড় না, বাট যারা আসলে একদমই সরিষা ক্ষেত দেখেন না তাদের জন্য এটা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা হতে পারে। বেসিক্যালি আমাদের আজকে ট্রিপটা এখানেই শেষ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা ডে ট্রিপ ছিল। যদিও আমরা গতকালকে রাতে আসছি, বাট এই পদ্মায় রাতে থাকা কিন্তু নিষেধ। বাট আপনারা যারা এখানে আসবেন তাদের বেসিক্যালি ডে লং প্যাকেজ যেটা আছে সেটা নিতে হবে। সো তাদের ডে লং প্যাকেজের ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের ডে লং প্যাকেজটা নিতে পারেন। আর আমরা আজকে সারাদিন যে বোটগুলোতে ঘুরছি এগুলো হচ্ছে বেসিক্যালি টাঙ্গুয়ার হাওরে চলে। এখন যেহেতু টাঙ্গুয়ার হাওরের সিজন নাই, সেই কারণে হচ্ছে যে এগুলো পদ্মায় চলতেছে। এটা কয়েক মাস চলবে এভাবে। তৌকির ভাইয়ের সাথে অনেক দিন মানে দেখা করার ইচ্ছা ছিল, দেখা হয় না, বাট ফাইনালি দেখা হয়ে গেছে ভাইয়ের বোটে, যেটা হচ্ছে ফ্যান্টাসি। ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কাছাকাছি থাকি, দুজনই মিরপুরের বাসিন্দা। হ্যাঁ, একদমই কাছাকাছি, বাট এই ফার্স্ট আমাদের দেখা। কি অদ্ভুত একটা ব্যাপার, তাও আবার পদ্মাতে আইসা। বাট আমি আশা রাখছি ইনশাল্লাহ সামনে একসাথে অনেক ট্রিপ হবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। বোটে যারা আসছে সবাই প্রচন্ড ফ্রেন্ডলি ছিল, এই জন্য সবাই অনেক ধন্যবাদ। আপনাদের 3 জনের অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। ইনশাল্লাহ আরো ট্যুর হবে একসাথে। আর এভাবেই শেষ হয় আমাদের পদ্মায় খুবই সুন্দর একটা জার্নি।